সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে দেখো এই অঙ্কটি বর্তমান সময় প্রচুর বার আসছে। এই কে এর মান কত হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? এই পুরো সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যাবে। আমরা 11 দিয়ে ভাগ করার একটা গুণ করার একটা বা সহজ একটা জিনিস জানি। আগেও একটা ভিডিওতে করেছিলাম, আরও একটু দেখিয়ে দিই একবার। 11 এটা আলাদা অঙ্ক, ঠিক আছে। 11 গুণ 11 করলে আমরা সাধারণত পেয়ে যাই 121। ঠিক যদি 111 এরকম একটা সংখ্যা থাকে এবং 111 যদি গুণ করি তাহলে পাবো 1 2 3, ঠিক আছে। তারপরে হয়ে যাবে, এখানে কয়টা সংখ্যা আছে দেখো, 6টা আছে, ঠিক আছে। 3টে, তারপরে আবার 2 1, ঠিক আছে। অর্থাৎ এইখানটায় আমরা 5টা পাবো। এইখানে 6টার থেকে একটা ঘর কমে যাবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যদি এইখানে 4টে থাকতো, ঠিক আছে, 1 1 1 1, এই মনে করো 4টে, আবার গুণ 4টে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে আমরা কি করব, 7খানা ঘর লিখব। 7খানা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4, তারপরে কত আছে, 3 2 1। এই হয়ে গেল এই 11 দিয়ে গুণ করার নিয়ম, ঠিক আছে। এবার বা 1 1 দিয়ে গুণ করার নিয়ম। এবার আমরা এই অঙ্কটাই চলে আসি, ঠিক আছে, যেটা আমরা করব। এবার খেয়াল করো যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 8008 6 3 2 5 কে এবং 6, এক্ষেত্রে 11 দিয়ে গুণ করা হচ্ছে ডিফারেন্ট জায়গায় গিয়ে আমরা সেটাকে দেখতে হয়, অর্থাৎ এক ঘর লাফিয়ে ব্যাং লাফানো, ঠিক আছে। এখান থেকে এক ঘর যোগ করো, 8 আর 3 11, 11 আর 5 কত হয়ে গেল, 11 আর 5 16, 16 আর 6 কত হয়ে গেল, 22, 22 লিখে দাও এখানে, ঠিক আছে। এবার আমি একটু কালার চেঞ্জ করে নিই। এখানটায় আবার খেয়াল করো, এই 6 থেকে আমরা যাব 2-এ, 6 আর 2 8, 8-এর সঙ্গে আর কে যোগ করবো, আরও কোনো সংখ্যা নেই, ঠিক আছে, এখানে আর কোনো সংখ্যা নেই। তাহলে 8, অর্থাৎ আমাদের 8 আছে এবং সাথে একটা যোগ কে আছে, ঠিক আছে, যোগ আমাদের কে আছে। এই টোটাল সংখ্যাটাই এমন একটা সংখ্যা করতে হবে, বা এর সঙ্গে এটাকে বিয়োগ করলেও হবে। এখানে বিয়োগ করে দিই, বিয়োগ করলে সাধারণত আমরা যদি 0 পাই অথবা 11 দিয়ে ভাগ করি এরকম কোনো সংখ্যা পাই, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে বা কে এর মানটা আমরা পেয়ে যাব। অপশানে দেখো অনেক কিছুই আছে, এখানে অপশান দেখো 2 বা 3 লেখা হয়েছে, একটা মনে করো 3 আর একটা মনে করো 5, ঠিক আছে। যাই হোক, আমাদের খেয়াল নেই অত করার সময়। এবার খেয়াল করো যে 22 আছে, 22 তো আমাদের 11 দিয়ে যায়, কিন্তু এমন একটা সংখ্যা এখানে বসবে এবং তার সঙ্গে বিয়োগ করব যে আমাদের এই উত্তরটি মিলে যাবে। এখানে যদি আমরা 18 শূন্য যদি বানাতে যাই, 18-র সঙ্গে নিশ্চিত 14 যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব 22। কিন্তু 22 এই 14 দুটো ডিজিট, অর্থাৎ দুটো ঘরে বসবে, একটা 1 আর 4, তাহলে আমাদের এটা হবে না। আমাদের কে দেখো একটা ঘরেই আছে, শুধুমাত্র একটা ঘরে কে আছে, তাই কে এর মান শুধুমাত্র একটা ঘরেই হবে, ঠিক আছে। যে মান বেরোবে সেটা একটা ঘরে বসাতে হবে, দুটো ঘরে বসানো সম্ভব না, তাহলে এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো নিশ্চিত 11 হতে হবে, নাহলে তো হবে না। তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে আমরা এমন একটা সংখ্যা পাবো যে 22 থেকে ভাগ দিলেও সেটাইকে আমরা ভাগ করতে পারবো 11 দিয়ে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো 8-এর সঙ্গে আমরা যদি 3 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8 আর 3 11, 8 আর 3 11, এবং 22-এর থেকে 11 বিয়োগ করলে আমরা 11 পেয়ে যাই, এবং এই 11 দিয়ে 11কে ভাগ করা যায়, অর্থাৎ আমাদের এই 3 কে এর মান হচ্ছে 3, ঠিক আছে। কে এর মান কত পেয়ে গেলাম, 3। আবার একটু খেয়াল করো, অর্থাৎ আমরা এক্ষেত্রে কে এর যে মানটা সেটা পাচ্ছি 3, ঠিক আছে। এক্ষেত্রে এই 8-এর সঙ্গে আমরা যদি 3 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 11, এবং এই 11 থেকে যদি আমরা এই যে 22কে বিয়োগ করে দিই, এই 22 থেকে 11 বিয়োগ করে দিই, 11 পেয়ে যাব, এবং 11 দিয়ে 11কে ভাগ করা সম্ভব। যদি দুটো থাকতো, অর্থাৎ এইখানটায় দুটো কে থাকতো, কে এবং
এল বা কে এবং কে এরকম যদি দুটো সংখ্যা থাকতো তাহলে আমাদের উত্তর হয়ে যেত আমাদের এখানে 14, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যেত আমাদের 14। এই হয়ে গেল আমাদের এই অঙ্কগুলোর পদ্ধতি, ঠিক আছে? আজকের মতো আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো। নতুন চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি দরকার হয় আরও একবার দেখে নাও, তাহলে জেনে নেবে।